হানাফি চরিত্রের কতগুলো চেহারা আছে, যা ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে গালাগালি করে। আমরা নাকি সুপার উস্তম, আমরা নাকি সুপার সালাফি, আমরা নাকি ফেতনাবাজ, আমরাই নাকি নামি না, আর এরা নাকি জিহাদ করে উল্টাই ফেলতেছে। নির্বোধদেরকে বলতে চাই, তাদের বড় ইমাম ওই তকি উসমানী হাফেজাহুল্লাহ ইন্ডিয়ার, সে নাকি ডিক্লেয়ার দিয়েছে যুদ্ধ ফরজ। একটা হানাফি গেছে? বলেন কে গেছে বাংলাদেশ থেকে? তারা প্রচার করে, কিন্তু কোথায় কি করলো? তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ, খালি অনুমতি দিয়ে দিক, বর্ডার খুলে দিক। আপনার 3 কবর পূজারি তো ফিলিস্তিন ঘুরে চলে আসলো, ও কিভাবে গেল ফিলিস্তিন? আপনার ওইভাবে যান, তোরা তো ওদের কাছ থেকে জেনে নেন। আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন? ওখানে গিয়ে আপনাদেরকে ডাকতো যে আসুন, যুদ্ধ ফরজ হয়ে গেছে, আমরা চলে আসছি, আমাদের অনুসারীরা চলে আসো। ও তারা ঘুরো ভিজিট করে দিই, ও পিকনিক করে দিয়ে চলে আসলো। সব দোষ চাপিয়ে দিবে আমাদের উপরে। আল্লাহ সবাইকে চেনে, এটা আমরা বলতেছি। আল্লাহ সবার অন্তরের খবর জানে, কে দিনের জন্য কতটা করে। আমাদের জিহাদ কি? আমরা তো হানাফি মতবাদ থেকে যেগুলো বাতিল জানতেছি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন সুন্নাহটাকে গ্রহণ করে নিয়েছি। কেউ কি বলতে পারবেন যে মার খাওয়ার ডরে রফেল দিন ছেড়ে দিয়েছি, আমিন বলা ছেড়ে দিয়েছি? এমন কোন মসজিদ আছে আমাদেরকে বলতে পারবে যে এই মসজিদে আমাকে ডাকা হয়েছে যে খুতবা হবে হানাফিদের মতো, আপনি আসেন, আর সেখানে গিয়ে আমি হানাফিদের মতো খুতবা দিয়ে চলে আসছি? কোন রেকর্ডকে প্রমাণ করতে পারবে? চিটাগাং এক মসজিদের মধ্যে আমি বলছি খুতবা দিলে যেভাবে আমরা হক মনে করি সেভাবে দিব, দিলে দিতে দেন, না দিলে আমি চলে যাব। আমাকে বলছে ঠিক আছে দেন, দেখা যাবে, দিয়ে চলে আসছি। হইচই লেগে গেল, কিন্তু কি হয়েছে? আমরা কি আমাদের মানহাজ গোপন করেছি? আমরা কি আমাদের পিঠ বাঁচিয়ে চলে আসছি? এক শ্রেণীর ওই বড় বড় আল্লামাদের মতো, যারা মানুষের কাছে এক রূপ আর ভিতরে তাদের আরেক রূপ, আমরা কি এটা করেছি? তাহলে আমরা জিহাদ করি না, করে কারা?